বিশ্বনবীর উম্মত হইতে চাইলে আপনি আমাকে বিশ্বনবীর রেখে যাওয়া যতগুলো সুন্নত রয়েছে, যেমনি আপনি আমার নবী যেমনি কথা বলেছেন আপনি আমাকে তেমনি কথা বলতে হবে। বিশ্বনবীর আদর্শগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার নবী কেমনে ঘুমাইছিলেন ঠিক আপনি আমিও ওইভাবে যদি ঘুমাই, সেটা একটা সুন্নতের মর্যাদা আপনার জন্য বৃদ্ধি পাইবে। আপনার নবী কেমনে ভাবে দুনিয়াদারি করেছেন সেটা আপনি আমাকে ফলো করতে হবে। বিশ্বনবী কেমনে ভাবে ইবাদত করেছেন এটাও আমাদের জন্য একটা সুন্নত। বিশ্বনবী নানা হিসাবে কেমন ছিলেন এটাও আমাদের জন্য। নানা যদি আপনি শ্রেষ্ঠতম নানা যদি আপনি পৃথিবীর মধ্যে হইতে চান, তাহলে আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন তার জীবনী পড়ে দেখবেন নানা হিসাবে বিশ্বনবী কেমন শ্রেষ্ঠত্ব নানা ছিল। ওই অ্যাটিটিউড ধারণ করে যদি পৃথিবীর কোন নানা যদি ওই ডিজাইনে যদি ওই অ্যাটিটিউডে যদি তার জীবনকে অঙ্কন করতে পারে, পৃথিবীর মধ্যে সেও একজন শ্রেষ্ঠ নানার কাতারে নানা সমর্থন হবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি যদি একজন পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা হইতে চান, আপনি রহমাতাল লিল আলামিন তার জীবনীটা খুলে দেখেন, তার মতন করে লাইফ স্টাইলটা চালায় দেখেন। বিশ্বনবী কেমনে ভাবে তার সন্তানগুলোকে জীবদ্দশায় তিনি লালিত পালিত করেছেন, ওইভাবে যদি আপনারা আমার সন্তানগুলোকে আমরা লালিত পালিত করতে পারি, তাহলে দেখবেন বাবা হিসেবে শ্রেষ্ঠত্বর একটা সার্টিফিকেট পৃথিবীর জমিনে আপনি নিজেই পেয়ে যাবেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি যদি শ্বশুর শাশুড়ি হিসেবে শ্রেষ্ঠত্ব হাসিল করতে চান, আমার বিশ্বনবীর জীবনীটা ফলো করে দেখেন। আপনি যদি একটা কর্মচারী হিসেবে নিজেকে যদি পৃথিবীর বুকে এস্টাবলিশ করেন, তাহলে আপনি কর্মচারী যদি আপনি হইতে চান, শ্রেষ্ঠতম একটা কর্মচারী, একটা খাদেমে বা একটা গোলাম বা একজনের আপনি এরকম নিমজ্জিত একজন কর্মচারী, আমার রহমাতাল লিল আলামিনের জীবনীটা আপনি খুলে দেখেন, সেভাবে জীবনযাপন করেন, দেখবেন পৃথিবীতে বিশ্বনবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী কোনো কর্মচারী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার। আপনি যদি রাষ্ট্রনায়ক খুঁজে পাইতে চান, রাষ্ট্রনায়ক যদি আপনি খুঁজেন, পৃথিবীর মধ্যে আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিন সেরা রাষ্ট্রনায়ক ছিল। কথা বলুন ঠিক কিনা। আপনি যদি ইবাদতের মধ্যে দেখেন, পৃথিবীর মধ্যে সেরা একজন ইবাদত গুজার আল্লাহর বান্দা এবং নবী হিসেবে আমার রহমাতাল লিল আলামিন ওয়ান পারসনে হবে। তাহলে প্রিয় হাজিরিন, আপনি যদি এত কিছু যদি সমস্ত গুণগুলো যদি বিশ্ব নবীর মধ্যে যদি নিহত থাকে, তাহলে সেই নবীর আদর্শ মেনে আমাদেরকে জীবন যাপন করতে আমাদের অসুবিধা কোথায়? কথা বলুন ঠিক কিনা। এই যে বরখল নুরানি হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় বিশ্ব নবীর আদর্শে জীবন গড়ার লক্ষ্যে কিন্তু এই মাদ্রাসাগুলোতে কিন্তু আপ্রাণ চেষ্টা রাত দিন করা হয়। কথা বলুন ঠিক কিনা। এই মাদ্রাসাগুলোতে যদি আমাদের বাচ্চাগুলোকে জীবন যাপন গড়ার লক্ষ্যে যদি না তৈরি করি, দেখবেন আপনার বাচ্চারা কিছুদিন পরে আপনার গলায় ছুরি ধরবে। স্কুল কলেজে দিতে নিষেধ করতেছি না, কিন্তু মুক্তবে বা কোরআনের একটা আদলে রেখে বাচ্চাটাকে ন্যূনতম আপনি কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান বাচ্চাটাকে দেন। না হয় সে এমনভাবে বদদিনী হয়ে যাবে, কিছুদিন পরে আপনার গলায় ছুরি ধরবে, আপনাকে বেইজ্জতি করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে অপমানিত করে আপনাকে এমনভাবে দুনিয়াতে একটা পেরেশানির দুনিয়াদারি আপনাকে দিবে। এই বাচ্চার জন্য আপনার মনে হবে আমি আর দুনিয়াতে থাকার ইচ্ছা নাই, আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠায় নাও। আমার কবর গেলেই মনে হয় আমার একটা শান্তির নিশানা আমি খুঁজে পাবো। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে, কোমলমতি হৃদয়ের বাচ্চাগুলোকে ফার্স্ট টাইমে মুক্তব থেকে মাদ্রাসা থেকে তাদেরকে একটা কোরআন হাদিসের সঠিক দর্শ দিয়ে তাদেরকে তারা যে বালেগ হবে, বালেগ হওয়ার আগে এই নলেজগুলো ইসলামিক নলেজে তাদের গুণান্বিত করা দরকার। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার। আর আমাদের জামানার কিছু মা বোনরা আছে, তারা ওয়াজ নসিহত আসলে মনে হয় বাপে জন্মে চটপটি ফুচকা আর পেঁয়াজি আর বুট মুড়ি এগুলো কোনোদিন খায়নি, তাদের একটা জোয়ার উঠে যায়। কথা বলুন ঠিক কিনা। জিলাপি খাওয়ার একটা প্রতিযোগিতা উঠে যায় মা বোনদের। আর এক বছর পর এই স্কুল জীবনে ক্লাস 5-এ পড়েছে, একটা বান্ধবীর সাথে দেখা গেল, ও পুতুর সে আবার সকিনা পুত্রা বাচ্চা হয়ে গেল। এই কয়েকদিন আগে দেখলাম হাফ প্যান্ট পরে তুই ঘুরলি, তোর আবার বাচ্চা হয়ে গেছে বু। এই যে বুর সাথে বান্ধবীর সাথে ঠেলাঠেলি পেলাপেলি একটা গল্প শুরু হয়ে গেল। ওয়াজ হলো না, নসিহত হলো না, তাফসির হলো। আমাদের এলাকার মা বোনেরা অত মনোযোগী হয় না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার। সুদূর ঢাকা থেকে সারা বাংলা, শুধু বাংলাদেশ না,
গোরা পৃথিবীর আইডল। আজকে যিনি আপনাদের এই বরখুল এই মহল্লাতে ওয়াজ করতে আসতেছে প্রধান মেহমান, তিনি যদি এসে দেখে যে ময়দান ফাঁকা, দোকান বাজারে কোনো ঢোকার পরিবেশ নেই, এত চাপা চাপি, কথা বলুন ঠিক কিনা? এরকম পরিবেশ দেখে মন কেমন থাকে? আরে মেহমান আপনার বাসায় এসেছে, আপনি খাইতে দিলেন কিন্তু মেহমানের সঙ্গে কথা বললেন না, এই মেহমান কতদিন আপনার বাড়িতে থাকবে? থাকার ইচ্ছা করবে না? বেশি দিন চিন্তা করবে না এর মতলব খারাপ, খালি এখান থেকে আমি যাইতে পারলে হয়, কথা বলুন ঠিক। তা আপনারা আয়োজন করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু যদি কথা শুনতে না বসেন, আপনাদের মতন বদনসিব কপাল পোড়া এই পৃথিবীর জমি নাই, কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পুরা বরখুল মহল্লাবাসীদেরকে বলতে চাই, আত্মীয়তা বহু করার সময় আপনারা পেয়ে যাবেন। মেলা বাজার অনুষ্ঠান, এই দিবস ওই দিবস, ঈদে ঈদে এরকম ভাবে বিশেষ বিশেষ দিনগুলোতে অনেক আত্মীয়তা আপনাদের হবে, কিন্তু কোরআনের আয়োজনগুলো এক বছর পরে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে যে আলোচনা হয়, এই কথাগুলো থেকে যারা মাহরুম হয়, শরীরের মধ্যে হাওয়া লাগে, যারা টাইম পাস করবে, এদের বিচার কিছু না হলো আল্লাহ যেন করে, কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? তাদেরকে আপনাদেরকে বলি, এখনো যারা এদিক সেদিক বিভিন্ন জায়গায় চিপায় চাপায় মোবাইলের স্টল করা ম্যান, যারা যুবক ভাই, যারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন অ্যাঙ্গেলে যারা ঘোরাফেরা করতেছে, তাদেরকে বলবো, আপনারা ভাই এই আয়োজনের হক আদায়ের উদ্দেশ্যে হলেও এত সুন্দর জান্নাতি পরিবেশে আমরা বসে পড়বো ইনশাল্লাহ। এই যুবক ভাই, আপনারা যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে ময়দানে বসে পড়েন, অল্প সময় কোরআনের কথা হবে। কোরআনের কথা বলে আমরা আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিয়ে চলে যাব। আপনারা একটু মহল্লা আর মাদ্রাসার বাচ্চাগুলো কোথায়? কর্তৃপক্ষকে আমি বিনীত নিবেদন করব, কমপক্ষে মাদ্রাসার বাচ্চাগুলো যদি উপস্থিত থাকে তাহলেও তো পরিবেশটা একটা সুন্দর লাগে, কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা মাদ্রাসার বাচ্চাগুলোকে এখানে ইনভলভ করান। এই জন্য আপনাদেরকে বলি ভাই, এখান থেকে তাকবীর দিয়ে জানান দিয়ে আপনাদেরকে এলাকাবাসীদেরকে প্রত্যেককে আপনাকে জানান দিয়ে তাকবীর দিয়ে মুসলমানের তৌহিদ ঈমানি জাগরণ দিয়ে সকলকে আপনি এই ময়দানে অ্যাক্টিভ করার জন্য শরীরের সকল প্রকার হিম্মত শক্তিগুলোকে একত্রিত করে একটু তাকবীর আমার সঙ্গে দিতে হবে। একটু গজলের পরিচিতির মাধ্যম দিয়ে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আপনারা সকলকে জানাই দেন যে ময়দানে আমরা ফাঁকা নেই, সকলকে এই ময়দানে অ্যাক্টিভ করার জন্য আমরা একটু শরীরের একটু এক্সারসাইজ করব, একটু তাকবীর দিব আল্লাহর নামে, রব খুশি হয়ে যাবে আপনাদের সকলের প্রতি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। আওয়াজ হলো না, একা যে আওয়াজ দিচ্ছে তার চাইতে এতগুলো মানুষের আওয়াজ এত স্লো মোশনের হবে না, একটু বলন্দ করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা বলুন ঠিক না ভাইরা আমার? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নারে তাকবীর, নারে অটোমেটিকলি শয়তান এই বরখোলাতে নেই, কাঠখড় বাজার পার হয়ে চলে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ শয়তান সব সহ্য করতে পারে। শয়তান মুমিন এবং ইমানদার বান্দা
আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না, তার গায়ে পেট্রোলের মতো আগুন ধরায় দিলে যেরকম জ্বলে এইরকম তার জ্বলে যায়। কথা বলুন ঠিক করে ভাইয়েরা আমার। শয়তান নেই, তারপরে কিছু খাসলতি শয়তান থাকবেই। কিছু কিছু যুবক ভাই আছে বাসার মধ্যে যায় এরকম বলছে মাকে, আমি মাহফিলে চলে গেলাম মা, রাত 12টার আগে কিন্তু আমাকে খবরদার ফোন দিবেন না। কিছু কিছু যুবক, ভোল্টেজের যুবক আছে এলাকায়, দেখবেন বউয়ের কাছ থেকে ছুটি নিয়েছে, বউকে বলছে বউ আমি কিন্তু 12টার আগে বাসায় ফিরবো না, কারণ মাহফিল চলবে 12টা পর্যন্ত। কয়টা? এই বলে বাদ জোহর ছুটি নিয়েছে। অনেক সন্তান, অনেক যুবক বাদ আসর ছুটি নিয়েছে, বলছে রাত 12টা পর্যন্ত ছুটি নিলাম, কারণ কোনো বউ চাইবে না যে আমার স্বামী রাত 10টার পরে বাইরে ঘোরাফেরা করুক। কথা বলুন ঠিক কিনা? আবার কোনো সচেতন বাবা মাও চাইবে না তার সন্তান এইরকম ওয়াজের দিনে যায় ঘোরাফেরা করুক। এই যে যুবক ছেলে পেলে আর কিছু আমাদের ধর্মীয় স্বামীরা ওয়াইফ থেকে ছুটি নিয়ে যে এই যে মাহফিলের নাম করে ছুটি নিয়ে আসার পরে এরা শুধু খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতন দোকান বাজারে দেখেন, তাকায় দেখলে আপনারা দেখতে পাবেন ঘুরবে ফিরবে, এরা শুধু খালি ঘুরবে, চিপাই চাপাই ঘুরবে, মোবাইলে ইনস্টল করবে, গেমস খেলবে, আলের ধারে চিপাই চাপাই ঘুরবে আর বিড়ি টানাবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সমস্ত কুলাঙ্গারদের জন্য ইসলামের এই অবনতি। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এদেরকে যতই পাম দেন কাজ হবে না, এরা এই নিয়ে তো আসে। এই জন্য প্রিয় হাজিরিন, এই কোরআনের আওয়াজগুলো, আমার এই টনগুলো যাদের কানে যাচ্ছে তাদেরকে আমি ভাই, আপনাদের সঙ্গে আমার দ্বন্দ্ব নাই, আপনাদেরকে বলতেছি যে ভুলের মধ্যে চলতেছেন মেহেরবানি করে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো হবে কোরআন থেকে, এই কোরআনের রাউটারের মধ্যে আমরা চলে আসবো তো ইনশাআল্লাহ। আর যারা আমরা উপস্থিত আছে তাদের জন্য দোয়া করব, তারা যেন এই ময়দানে চলে আসে। এই মহল্লা থেকে ভোটার সংখ্যা এইরকম 15-20 জন না আরো কিছু আছে, বড় জোর কই আছে মনে হচ্ছে সব বিদেশ, সব বিদেশ, বেটি সওয়াল বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু না হলেও তাহলে মা বোনেরাই ওয়াজ শুনুক, সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে ওয়াজ শোনার জন্য কিছু না হলেও বাসা ত্যাগ করে ময়দানে আসতে হবে। কারণ হচ্ছে আপনার মোবাইল চালালে ওয়াইফাইয়ের বাইরে, বাসায় যদি আপনি ওয়াইফাই লাগান, রাউটারের বাইরে যান, এত ডিস্টেন্সের বাইরে গেলে আপনার মোবাইল যেমন চলে না, ঠিক আপনি যদি কোরআন হাদিস হৃদয়ে লালন করার জন্য, আমল করার জন্য, শোনার জন্য যতক্ষণ পর্যন্ত এই ইসলামিক বাউন্ডারিতে, ফেরেশতার এই বাউন্ডারি রাউটারের ভিতর যতক্ষণ আপনি না প্রবেশ করবেন, না বসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইসলাম পরিবর্তন হবে না, মুভমেন্ট পরিবর্তন হবে না, ইমানি জাগরণ চেঞ্জ হবে না, আপনার কোনো কোরআন হাদিসের কথাগুলো দিলের মধ্যে আসর করবে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? অনেকে বলে তো ওয়াজ তো শোনাই যাচ্ছে বাসার থেকে, কি প্রয়োজন এটা শোনার জন্য? ভাই গরমে আমি ওখানে যাব নাকি? কোনো লাভ নেই, আপনার দিলের মধ্যে ওই পরিবর্তন আসবে না। অথচ এই মুরব্বী যে যাত্রা হলো হনি, আর এই যুবকগুলো কারো ওয়াজ করে ডাকা লাগতো না, এখানে ধরে নেন ওয়াজ না হয় যাত্রা হচ্ছে কনসার্ট, দেখবেন যুবকের ভিড়ে বৃদ্ধ বাবাজি চান্স পাবে না, বৃদ্ধ বাবাজি ওই টিলার উপর থেকে ওয়াজ শোনা লাগতো কনসার্ট। কথা বলুন ঠিক কিনা? এরা সামনে একদম একদল ফাটায় ফেলে দিত। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইমানি চেতনাটা কোন জায়গায় চলে গিয়েছে? এগুলো সংশোধন না করতে পারলে ভবিষ্যৎ জাতি আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবো। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের মুভমেন্ট চেঞ্জ করতে হবে। এত বড় একজন শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের মাঝে আসতেছে। হোক না সবাই বিদেশ চলে গেছে, সবার স্বামী কি বিদেশ চলে গেছে? বিদেশ তো আর সবাই যায়নি, বাচ্চা কাচ্চা, কিশোর, বৃদ্ধ সবাই তো আছে। আশা করি সবাই যদি এই ময়দানে চলে আসে, আল্লাহর হস্তে পুরা ময়দানটা ভরপুর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভরপুর হবে না? আমি যে এই কথাগুলো বলে মানুষদেরকে আহ্বান করতেছি, আপনারা কি বেজার হচ্ছে? আপনারা যারা আছেন তারা বেজার হচ্ছেন? আমি আসার জন্য বলতেছি। ওয়াজ তো প্রতি নাইটে আমি করি বিভিন্ন জায়গায়, প্রতি রাত্রে তো বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম থাকে। আপনাদেরকে একটু আমি মানুষদেরকে আসার জন্য বলতেছি, কারণ আমার ভাই শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, তিনি আসার পরে যদি আপনাদের এই হালত দেখে পুরা চাপটা আমার উপর পড়ে যাবে।
কারণ এলাকার মানুষের মুভমেন্ট না জায়গায় কেন এখানে ওয়াদের জবাব দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইজ্জত সম্মান ঠিক রাখার জন্য, মেহমানের ইজ্জত ঠিক রাখার জন্য আপনাদের হাতে পায়ে ধরে বিনীত নিবেদন করি, আপনারা ময়দানে চলে আসেন। কথা হবে অল্প সময়। আমি ইনশাল্লাহ এশার সালাতের আগে আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব। আপনাদের কি বলতে চাই, সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সকলে একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহকে যারা করিবে আপন, আল্লাহ হবেন তাদেরই আপন। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি, মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। পবিত্র কোরআন থেকে আপনাদের মাঝে আমি নাদার একটি কোরআনের আয়াত পাঠ করেছি। এর সামনে নজরে অল্প সময় কথা বলেছিলেন, চলে যাব প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও আমার দুনিয়ার বান্দারা শোনো, আমার দুনিয়ার সমস্ত মানুষগুলোর মধ্যে থেকে তোমরা শুনে রাখো, আমি দুনিয়াতে তোমাদের জন্য এমন একটা পয়গাম্বর প্রেরণ করলাম, যেই প্রেরণটা তোমাদের জন্য শুধু রহমত নয়, পুরা দেশ এবং পুরা জাতি এবং পুরা বিশ্বের জন্য একটা রহমতের নবী পাঠাই দিলাম। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এমন একটা রহমতের নবী তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা পাঠাই দিয়েছি। এই রহমতের নবীকে যদি উম্মতি মুহাম্মদী যদি কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর জমিনে আসবেন, সকলে যদি এই নবীর একটা অ্যাটিটিউড, নবীর একটা ডিকশনারি, বিশ্ব নবীর যদি ডিকশনারিটা ফলো করে এই উম্মতগুলো যদি চলতে পারে, তার জন্য আমি রবের সেই সংরক্ষিত রাখা জান্নাত আসার জন্য, সংরক্ষিত জান্নাতে প্রবেশ করার জন্য, সংরক্ষিত জান্নাতের মেহমান হওয়ার জন্য আমার বিশ্ব নবীর ডিকশনারিটা আর তার আদর্শ মানাটাই তার জন্য যথেষ্ট হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সুন্নতকে যদি আমরা মানতে বলি, আমাদের গায়ে চুলকানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর সুন্নত মানে আমরা শুধু খালি বুঝি আমরা মাথায় টুপি দিলে আর একটা গায়ে জামা দিলে, সুন্নতি জামা দিলে আর দাড়ি রাখলে মনে হয় সুন্নত শেষ হয়ে যায়। বিশ্ব নবীর অসংখ্য সুন্নত রয়েছে, এগুলোকে মানুষ শর্ট ভাবে কাটতে 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 একমাত্র টুপি আর পাঞ্জাবি আর জুব্বাকে সুন্নত বলে মানে, আর দাড়িকে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বলেছে, না না না, আমার উম্মত গুলো যদি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পর থেকে মৌত পর্যন্ত, কবরে নামার আগ পর্যন্ত পুরা একটা জীবনের হাকিকতটা যদি যখন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জীবনের অংশগুলো যে বান্দা পৃথিবীর বুকে চালাইবে, প্রত্যেকটা অংশের মধ্যে আমি রহমাতাল লিল আলামিনের সুন্নত সেখানে নিহত রয়েছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি আমাকে পৃথিবীর বুকে যেভাবে আপনি আমি জীবন যাপন করতেছি, এর প্রত্যেকটা অংশের মধ্যে আমার বিশ্বনবীর সুন্নত নিহত রয়েছে। সুন্নতকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু উম্মত এগুলো চিন্তা চেতনা ব্রেনের মধ্যে নাই না। উম্মত এগুলো চিন্তা করে না, উম্মতের ব্রেনের মধ্যে এগুলো চিন্তা চেতনা নাই। শুধু দুনিয়াতে চলবে, যা মন চায় জিন্দেগি চলবে,